টাঙ্গাইলের মধুপুর উপজেলার একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে বাবা ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে দিকে টেলকিজলই এলাকার একটি পরিত্যক্ত কূপে প্রাথমিক যা সেফটি ট্যাঙ্ক হিসেবে ব্যবহৃত হতো একটি ছাগল পড়ে যায় সেখানে। ছাগলটি জীবিত উদ্ধার করার জন্য এক যুবক প্রথমে ওই কূপের ভিতরে নামেন, কিন্তু ভেতরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন এবং তার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। তাকে উদ্ধার করতে এবং পরিস্থিতি বুঝতে একে একে আরও তিনজন কূপে নামেন। দুর্ভাগ্যবশত ভেতরে যাওয়ার পর তাদেরও আর কোনো সাড়া শব্দ মেলেনি। চার যুবকের কেউই কূপে থেকে ফিরে না আসায় পরিস্থিতি স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও শোরগোল সৃষ্টি হয়। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা বাসিন্দারা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি বিশেষ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কূপের গভীরতা ও ভেতরের বিষাক্ত গ্যাসের তীব্রতা থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা বিশেষ সরঞ্জাম ব্যবহার করে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ চেষ্টার পর ফায়ার সার্ভিস কর্মীরা কূপের ভেতর থেকে একে একে চারজনেরই মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। প্রাথমিক তদন্ত ও উদ্ধারকারীদের ধারণা অনুযায়ী দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকায় ওই সেফটি ট্যাঙ্কের ভেতরে প্রাণঘাতী ও বিষাক্ত গ্যাস যেমন মিথেন বা কার্বন মনোক্সাইড জমা হয়েছিল। কূপে নামার পর অক্সিজেনের তীব্র অভাব এবং বিষাক্ত গ্যাসের প্রভাবে তারা দ্রুত শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ময়নাতদন্ত ও ঘটনার সুষ্ঠু তদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ শতভাগ নিশ্চিত হওয়া যাবে। আপাতত মরদেহগুলো উদ্ধার করে পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য পাঠানো হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে টেলকিজলই গ্রাম সহ আশেপাশের এলাকায় শোকের মাতম চলছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জনসাধারণকেই এই ধরনের পরিত্যক্ত কূপ বা সেফটি ট্যাঙ্কে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও অক্সিজেন ছাড়া না নামার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে।